একটি লাশ নিয়ে বাণিজ্যের খবর জানাবো, যে লাশের উপর ভর করে পুরো পরিবার হয়েছে কোটিপতি। নুন আনতে পান্তা ফুরোনো সেই পরিবারের সকলেই আজ সচ্ছল। পরিবারের এক সদস্যের মৃত্যুতে যেন পুরো পরিবারের চেহারা বদলে গেছে। বোনের মৃত্যুতে শোকের বদলে সুখ আর স্বাচ্ছন্দ্য নেমে এসেছে ভাইদের পরিবারে। বান্ডেল বান্ডেল টাকার সাথে বাড়িতে বসেছে পুলিশের নিরাপত্তা। রাষ্ট্রের উচ্চপদস্থ লোকজনের সাথে উঠা বসার সুযোগও হয়েছে এক লাশের বিনিময়ে। একদিকে গড়েছে ভেঙেছে অন্যদিক। যেই লাশ তার পরিবারকে কোটিপতি করেছে, ঠিক একই লাশ নিঃস্ব করে দিয়েছে অর্ধ শতাধিক পরিবারকে। 16 জনের গলায় ঝুলিয়েছে ফাঁসির দড়ি, শরীরে নির্যাতনের ক্ষত। অনেকের স্বাভাবিক বেঁচে থাকার পথকে করেছে বাধাগ্রস্ত। ফেনীর সোনাগাজীর নুসরাতের কথিত হত্যাকাণ্ডের কথা বলছে, যার মৃত্যুকে কেন্দ্র করে বদলে গিয়েছে সোনাগাজীর রাজনীতি, অর্থনীতি। নুসরাতের নিম্নবিত্ত পরিবারের হাতে এখন কাড়ি কাড়ি টাকা, আবার নিঃস্ব হয়েছে বিত্তবান অনেক পরিবার। 6 বছর ধরে আদালতের দরজায় ছুটতে ছুটতে সহায় সম্বল সব হারিয়ে নিঃস্ব হবার পথে 16টি পরিবার। এক মৃত্যুকে কেন্দ্র করে নুসরাতের পরিবারের পাশাপাশি পিবিআই প্রধান বনজ, সেই সাথে বিচারকের পকেটও ভারী হয়েছে। আমি মনোজ কুমারের বিচার চাই, আর কিছু চাই না। মনোজ কুমারের বিচার চাই। মনোজ কুমারের 2019 সাল থেকে যেভাবে বনজ চেয়েছে সেভাবেই চলেছে বিচার। মাদ্রাসার দাড়ি টুপিওয়ালা লোকজনকে ফাঁসাতে দেশের গণমাধ্যম, কথিত সুশীল কিংবা মানবতার ফেরিওয়ালা পরিচয় ব্যারিস্টার সুমনদের মতো দালাল শ্রেণীর সব এক হয়ে শুরু করেছিল মিডিয়া ট্রায়াল। মানুষের আবেগকে কাজে লাগিয়ে দ্রুত বিচারের মাধ্যমে 16 জন নিরীহ মানুষকে ফাঁসি দিয়ে হত্যার পথ সুগম করে দেয় ঘুষখোর বিচারক। মামলা শুরুতে রাষ্ট্রপক্ষের বিপি হাফিজুর রহমানের নেতৃত্বে আইনজীবী প্যানেল নুসরাতের পক্ষে মামলা পরিচালনা করছিল, কিন্তু হঠাৎ করেই নুসরাতের পরিবার আইনজীবী পরিবর্তন করেন। তাদের পক্ষে আইনজীবী হিসেবে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহজাহান সাজুকে নিযুক্ত করার পর থেকেই পাল্টে যেতে থাকে পুরো বিচার প্রক্রিয়া। প্রতিটি শুনানির তারিখ এলেই বাদী আর বিবাদী পক্ষের আইনজীবীদের মধ্যে চলত প্রকাশ্যে বাক বিতণ্ডা।